গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত। তো এটা একটি ইনফরমেটিভ চ্যানেল। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে বা আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিন যে মেডিসিনগুলি দারুণভাবে কাজ করে মূত্রনালীর সমস্যার ক্ষেত্রে। অর্থাৎ দেখা যাচ্ছে যদি আপনার মূত্রনালীতে জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তার সাথে সাথে একটা ছুঁচ ফোটানো যদি ব্যথা হয়, তাহলে এই মেডিসিনগুলি দারুণভাবে ইফেক্টিভ। তো ইউরেথ্রার এই সমস্যা বিভিন্ন কারণে হয়। যদি আপনার প্রস্টেটের সমস্যা থাকে, বিপিএইচ অর্থাৎ ব্যানাইন প্রস্টেট হাইপারট্রফি এই সমস্যা যদি থাকে, কিংবা দেখা যাচ্ছে যে আপনার যদি ইউরেথ্রাতে কোনো ইনফেকশন থাকে, যদি ইউরিনাল কোনো ইনফেকশন হয়, ইউটিআই যদি সমস্যা হয়, আপনার কিডনিতে যদি ইনফেকশন থাকে, বা আপনার যদি যে ব্লাডার আছে ইউরিন ব্লাডার সেখানে যদি কোনো ইনফেকশন থাকে, তো এই সমস্ত বিভিন্ন কারণে আপনার এই ইউরেথ্রাতে জ্বালা এবং ছুঁচ ফোটানোর মতো একটা স্টিচিং পেন, কাটিং পেন আপনার হতে পারে। তো এই সমস্যা যখন হয় তখন আপনার ইউরিন ক্লিয়ার হয় না, ইউরিনের বিভিন্ন সমস্যা চলে আসে, অনেক সময় ড্রপ বাই ড্রপ ইউরিনেশন হয়। তো তার পাশাপাশি দেখা যায় যে আপনার ইউরিনেশনের একটা সবসময় আর্জেন্সি থাকে, মনে হয় যেন আপনার আনস্যাটিসফ্যাকশন ইউরিনেশনের সমস্যা তৈরি হয়। অর্থাৎ আপনি ইউরিন পাস করলেন, ইউরিন পাস করার পরেও মনে হচ্ছে আপনার ইউরিন ক্লিয়ার হলো না, আপনার ইউরিন মনে হচ্ছে ইউরেথ্রার মধ্যে আছে। অনেকের দেখা যায় যে কষ্টকর ইউরিনেশন, অর্থাৎ যে তারা যখন ইউরিন পাস করে তখন মনে হচ্ছে যে ইউরিনের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, কাটা ছেঁড়ার মতো ব্যথা, একটা মাঝে মাঝে একটা হুল ফোটানোর মতো ব্যথা, একটা কাটিং পেন, সেই রকম পেন অনবরত তার ইউরেথ্রার মধ্যেও আসে। এই সমস্যাগুলি ছাড়াও যদি দেখা যাচ্ছে যে কোনো যৌন রোগে আক্রান্ত হয়েছেন, এসটিআই বা এসটিডি, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলি উপস্থিত হলে আপনি হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করতে পারেন। হোমিওপ্যাথি মেডিসিন আপনার এই ইউরিনেশনকে স্মুথ করবে। আপনার ইউরিন এই আপনার যদি ইউরেথ্রার মধ্যে কোনো ইনফেকশন থাকে, কোনো জীবাণু থাকে, কোনো যদি সংক্রমণ থাকে, সেই সমস্যাটাকে কমাবে, ভালো করবে। যদি দেখা যাচ্ছে প্রস্টেট, কিডনি এই সংক্রান্ত বা সিস্টাইটিস অর্থাৎ ব্লাডারের সমস্যা থাকে, সেটিও কিন্তু ঠিক করবে। তা সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে। এই মেডিসিনগুলি সিমটম অনুযায়ী ম্যাচ করে যদি আপনি গ্রহণ করেন, সেক্ষেত্রে দারুণ এর ইফেক্টিভ রেজাল্ট এবং খুব দ্রুততার সাথে আপনি এর রেজাল্ট পাবেন। তো আসুন জেনে নিই এই সমস্যায় কি কি মেডিসিন আপনি ব্যবহার করতে পারবেন। এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো এপিস। এপিস মেডিসিনটি আপনি 6 পাওয়ারে ব্যবহার করবেন। তো দেখা যাচ্ছে যে পেচ্ছাপ করার সময় আপনার ইউরেথ্রার মধ্যে যদি একটা ছুঁচ ফোটানো ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি গ্রহণ করবেন। এপিসের এই যে ছুঁচ ফোটানো ব্যথা, সেটা শুধুমাত্র পেচ্ছাপ করার সময় হয়ে থাকে, পেচ্ছাপ করার আগেও নয়, পরেও নয়। যখনই আপনি ইউরিনেশনে যাচ্ছেন, আপনার ইউরেথ্রার মধ্যে অর্থাৎ মূত্রনালীর মধ্যে একটা ছুঁচ ফোটানো বা যাকে বলতে পারেন আপনি হুল ফোটানো একটা যন্ত্রণা সে অনুভব করে। তো এই পরিস্থিতিতে এপিস মেডিসিনটি আপনি নিতে পারেন কিছুদিন, এবং দেখবেন আপনার ইউরেথ্রার মধ্যে যে ইনফেকশন আছে, এটাই মূলত ইনফেকশন জনিত কারণে হয়, তো সেই ইনফেকশনটা ঠিক করবে। ইউরেথ্রার যে প্যাসেজটা একটু সংকীর্ণ হয়ে যায়, সরু হয়ে যায়, সেই প্যাসেজটাও কিন্তু খুলবে, আপনার ইউরিনটা পুরো ক্লিয়ার স্মুথ ভাবে হবে। পরের যে মেডিসিন সেটি হলো থুজা। থুজা আমাদের শরীরের যে কোনো ওভারগ্রোথের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার এই ইউটিআই সমস্যা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রেও দারুণভাবে রেজাল্ট। অর্থাৎ আপনার যদি ইউরিনারিতে কোনো ধরনের ইনফেকশন থাকে, সেক্ষেত্রে থুজা মেডিসিনটি কিন্তু অবশ্যই দেওয়া হয় এবং খুব দারুণভাবে কাজ করে। তো থুজা ইউরিনারির ইনফেকশনকে দারুণভাবে ট্যাকেল করে এবং সমস্যার সমাধান করে। তো এই ক্ষেত্রেও ইউরেথ্রাতে যদি এই জ্বালা ভাব, যন্ত্রণা ভাব বিকেলের দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু এই থুজা মেডিসিনটি অব্যর্থ। থুজা মেডিসিন দিলেই কিন্তু দু একটি ডোজেই কাজ হয়ে যাবে, আপনার আর কোনো মেডিসিন খেতে হবে না। মনে রাখতে হবে যে থুজার পেশেন্টদের ইউরেথ্রাতে যদি দেখা যাচ্ছে যে বিকালের দিকে এরকম জ্বালা যন্ত্রণা
এবং হুল ফোটানো ব্যথা আসছে, সেক্ষেত্রে থুজার মেডিসিন দেবেন। এই থুজার মেডিসিনটি আপনি 200 পাওয়ারে 7 দিন দিন, 1 ফোঁটা করে মেডিসিন দিনে একবার, তাহলেই হবে, পরে আর দেওয়ার দরকার পড়বে না। পরের যে মেডিসিন সেটি হলো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউরের পেশেন্টদের দেখা যায় যে তাদের যে সঙ্গম অর্থাৎ সঙ্গম ক্রিয়া একটু কষ্টকর হয়, কারণ ন্যাট্রামিউরের পেশেন্টদের মধ্যে যে একটা ড্রাইনেস থাকে, সেই কারণে তাদের শরীর রোগা পাতলা থাকে, তাদের এই ঘাড়ের দিকটা শুকিয়ে যায়, তাদের প্রচুর পিপাসা থাকে, অর্থাৎ ড্রাইনেস তাদের শরীরের মধ্যে থাকে। এই কারণে দেখা যায় যে মেয়েদের যে সার্ভিক্স, তারপর ছেলেদের যে ইউরেথ্রা, মূত্রমার্গ, এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা ড্রাইনেস আসে। এই ড্রাইনেসের কারণে তো তাদের তারা যখন স্ত্রী সঙ্গম করেন, তখন তাদের যখন ইজাকুলেশন হয় অর্থাৎ বীর্যপাত হয়, তো সেই বীর্যপাতের পরে আপনার কিন্তু সেই জায়গাটায় একটু সমস্যা হয়। সেই কারণে তাদের স্ত্রী সঙ্গম করার পরেই দেখা যায় যে তাদের ইউরেথ্রাতে অর্থাৎ মূত্রনালীতে জ্বালা যন্ত্রণা এবং সূচ ফোটানো ব্যথা অনুভব করে। মনে রাখতে হবে যে ন্যাট্রামিউরের পেশেন্টদের স্ত্রী সঙ্গমের পরে কিন্তু এই সমস্যাটা বৃদ্ধি ঘটে। এরপরের মেডিসিন নাইট্রিকাম অ্যাসিডাম। তো এই মেডিসিনটি আপনি গ্রহণ করতে পারেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য। তো দেখা যাবে যে একটা মনে হচ্ছে যে কিছু ফুটে আছে, অর্থাৎ কিছু ওখানে আটকে আছে। এক কথায় বলতে পারেন যে ইউরেথ্রার মধ্যে গোজ থাকার অনুভূতি আপনি যখন ফিল করবেন, এবং তার জন্য আপনার কাটিং পেন, বার্নিং সেন্সেশন এইরকম সমস্যা আসবে, তখন আপনি এই নাইট্রিকাম অ্যাসিডাম মেডিসিনটিকে দিতে পারেন। যখন দেখা যাচ্ছে যে আপনি পেচ্ছাপ আটকে রেখেছেন, পেচ্ছাপ ঠিক সময় করতে যাননি, তারপরে আপনি আপনার এই পেচ্ছাপ করলেন, তারপর আপনার জ্বালা যন্ত্রণা শুরু হলো, অর্থাৎ পেচ্ছাপ হোল্ড করে রাখার কারণে আপনার ইউরেথ্রার মধ্যে যদি জ্বালা যন্ত্রণা এবং স্টিচিং পেন যদি শুরু হয়, সেক্ষেত্রে দুটো মেডিসিন আছে, একটি হলো ক্যাপসিকাম এবং অন্যটি হলো মাক্সল। তো যদি দেখা যাচ্ছে লঙ্কা পোড়ার মতো জ্বালা আপনার ইউরেথ্রার মধ্যে শুরু হয়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন ক্যাপসিকাম 6 পাওয়ারে। এবং দেখা যাচ্ছে যে আপনার ইউরেথ্রার মধ্যে জ্বালা আছে, তার সাথে একটা সুরসুরি ভাব আছে, মনে হচ্ছে সুরসুর করছে, তো তখন আপনি দিতে পারেন মাক্সল। এই মাক্সল মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যাসিড ফস। তো দেখা যাবে যে আপনার ইউরেথ্রার যে যন্ত্রণা জ্বালা, সেটা ইউরেথ্রা থেকে আপনার মলদ্বারের দিকে যাচ্ছে। তো এইরকম যদি রেডিয়েশন হয় এক ইউরেথ্রা থেকে আপনার মলদ্বারের দিকে যদি যায়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন অ্যাসিড ফস। এই অ্যাসিড ফস মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো সারসাপারিলা। এই সারসাপারিলা মেডিসিনটি প্রথমে আপনি মাদার টিনচার ফর্মে 7 দিন, পরে আপনি 6 বা 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন নিতে পারেন। এই সারসাপারিলাতে দেখা যাবে যে আপনার ইউরেথ্রার ভেতরে যে যন্ত্রণাটা হচ্ছে, সেই যন্ত্রণা আপনার পেচ্ছাপ করার পরে হচ্ছে, পেচ্ছাপ করার আগে হচ্ছে না। পেচ্ছাপ করার পরে যদি হয়, কাটাছিটার মতো ব্যথা হোক বা জ্বালা হোক, যে কোনো সমস্যা যদি ইউরিনেশনের পরে হয়, আফটার ইউরিনেশন, তখন আপনি এই সারসাপারিলা মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো দেখা যায় যে যদি ইউরিনে কোনো ইনফেকশন থাকে, বা দেখা যাচ্ছে যে আপনার ব্লাডারে কোনো ইনফেকশন আছে, প্রস্টেটে কোনো ইনফেকশন আছে, বা আপনার কিডনিতে স্টোন হয়েছে, সেই কারণে আপনার এই ইনফেকশন ফর্মেশন হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আসে, তখন আপনি এই সারসাপারিলা দেবেন, দেখবেন আপনার ইউরিন ক্লিয়ার হবে, ইউরিনের জ্বালা যন্ত্রণা ঠিক হবে এবং আপনার সমস্যাও ঠিক হবে। তো এইভাবে এই মেডিসিনগুলি দারুণ কাজ করে আপনার ইউরেথ্রার মধ্যে যদি কোনো জ্বালা যন্ত্রণা বা একটা ছুঁচ ফোটানো ব্যথা অনুভব হয়। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।